কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সন্তান নামাজ আদায় করেছো বলে করি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খেয়েছো খাই নাই কেন? সন্তান বলবে, হে আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি। ওই কুলাঙ্গার বাবারে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, এ বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারাটা নষ্ট হবে বংশ। ওই সন্তানের হাতে তুমি যে গজবের মোবাইল হাতে দিয়ে দিছো, ওই মোবাইল নিয়ে সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটায়, রাতের ঘুম নাই, চেহারাটা নষ্ট হয়ে গেছে, যৌবন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। বলো তোমার এই সন্তানের চেহারা কোন মেডিসিন দিয়া ভালো করবা? কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মুরব্বি, আমার মা বাবা, আমার নেতার কারণে আমি দ্বীনের পথ থেকে আলাদা হয়ে গেছি। আমার মা বাবা নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আমার মা বাবা কোনোদিন আমাকে কালেমা শিখায় নাই, সালাম শিখায় নাই। আমার যে শাস্তি দিবা তার ডবল দিবা আমার মা বাবারে। কোরআনের আয়াত, সূরা আহজাব 67-68 নাম্বার আয়াত। ওই আল্লাহর বান্দারা নিজের কত বাহাদুর মনে করেন, পীরের দরবারে গিয়া মনে করছেন জান্নাত রেডি, তাবলীগে গিয়া মনে করছেন এক চিল্লায় জান্নাত ওকে, বাইতুল্লাহ হজ কইরা মনে করছেন আপনার জান্নাত রেডি। আপনি যত আমল করেন, অনেক আমলওয়ালারা সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যেতে হবে। মা বাবা সন্তানের অন্যায় বাধাও দেয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কিয়ের ফিরের মুরিদার তাবলীগওয়ালা আর হাজী সাহেব, এগো ইমানের পাওয়ার কত টের পাওয়া যায় তাদের মাইয়া বলা বিয়ার সময়। তখন অনুভব করা যায় তাদের ইমানের পার্সেন্ট কত। উপরে বলে কিছুই লাগবে না, খালি মাইয়া দিলেই হবে আমার ছেলের জন্য। দরজা জানালা আটকায় বলে এটা দিল না কেন, সেটা দিল না কেন, এটা কি মানবতা হইল নি? এরপরে এক নম্বরে গায়ে হলুদের আকাম চলে, আকাম উসল পাইয়া, উসল মানে নগদ, হারামও 1 টাকাও পায় না, হুদা মিশা কথাটা লেখকে তোলা। ওদিক দিয়া স্বামী 1 টাকাও দেয় না, যদি জিজ্ঞাসা কি ও মহার দিছনি, মহার না দিয়া তো বউয়ের কাছে যাওয়া নিষেধ, বাসরে যাওয়া নিষেধ, মাপ লইয়া লাইছে। এটাও কাঁচা মিশা কথা, কারণ দুনিয়াতে কোনো মাপ নাই। মামলা হলে সেইগুলো সব সুদে আসলে দেওয়া লাগে। এরপরে আছে আবার গজবের যৌতুক। এত আকাম করলে এই ঘরে সালমান শাহ ছাড়া কি আনোয়ার সাহেব, কালা জাহাঙ্গীর, এত আকাম একটা বিয়ের মধ্যে মুসলমান। গায়ে হলুদ কবিরা গুনাহ হারাম, যৌতুক হারাম। কুমিল্লা এলাকায় যৌতুক নাই, হালাল সাবান দিয়ে কুলি করো তো গন্ধ শেষ। আর যৌতুক খাইয়ে যারা নাপাক করছো, জাহান্নামের আগুন ছাড়া পাক হবে। যারা যৌতুক খায়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, ছোট লোকের বাচ্চা। সবগুলো ডাকাত, সবগুলো চোর, সবগুলো ফকিন্নির বাচ্চা, সবগুলো বেহায়া বেলাজা, নারীর দুশ্মন, নবীজির দুশ্মন, দেশের দুশ্মন। আর কি কইলে লাজ হবে শিখাই দাও, আর কেমনে কইলে লজ্জা হবে বলো। আল্লাহ হেদায়েত দান করুন। আর এখন ই চায় কি, যৌতুক চায় কি, যে বিদেশ যাওয়ার ভিসা দাও। কই যাইতো বিদেশ যাইব, বউ লয়ে যাবি, কয় না ধুয়ে যাবি কার দ্বারে, ছোট ভাই আছে না পাহারা দিবে। কি ঘরে ঘরে জিনা। আর এখন মোবাইলের জিনা তো আছেই। এক ঘরে 4 রুম, মা বাবা এক রুমে, আর এক রুমে মেয়ে, আর এক রুমে ছেলে। প্রত্যেকটা রুমে সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, সারা রাত।
চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেই থাকে সারা রাত। উচিত ছিল এই আকামে ঘুমের ভিতরে ঠাড়া পড়া এবং চেহারা পাল্টাইয়া সকালে উঠে সবাই দেখতো শুকর হয়ে গেছে, কুত্তা হয়ে গেছে চেহারা, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেল। কার উম্মত? কিন্তু কপাল খারাপ, চিনলা না সে দয়ার নবী, চিনলা না সে দয়ার নবী কেমন নবী, অথচ নবীর উসিলায় বাইসা গেল। নাহলে ঘুমের ভিতরে গজব আসে, চেহারা পাল্টায় যেত, শুকর হয়ে যেত, বানর হয়ে যেত। শুধু আখিরি নবীর সাথে আল্লাহর ওয়াদা। কেন? আমি আল্লাহ নবীর বেশি আদর করছি তো। মুসা নবী আমার আশেক, ইব্রাহিম আমার আশেক, ইউসুফ আমার আশেক, সুলাইমান আমার আশেক, দাউদ আমার আশেক। রাগ করতেছে না যুবকেরা? আল্লাহ দুইটা হাত দিছে, কামাই করে হালাল ভাবে খা। পরের বাড়িতে হারাম খাইয়া শান্তি আছে? কোন শান্তি নেই। এক যুবক হুজুর নিয়ত তো করছি ঠিক, কিন্তু আব্বা তো মান্নত করে বলাইছে যে যৌতুক খাইবেই, ওই পায়খানা না খাই বলে মরবেই না। এই জন্যই তো বললাম শুরু থেকে, মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যায়, কিয়ামতের বহু আমলওয়ালা। এই জন্য বললাম ইমানের হালাত কি মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায়। 5 তলা বিল্ডিং কাঁপতেছে রাত্র 12টার পরে, পাশে মসজিদ, হুশ নাই। ইমাম সাহেব সজাগ হয়ে কেউ আজি সাহেব বিল্ডিং কাঁপতেছে, মসজিদ কাঁপতেছে, বিষয় কি? আজি সাহেবকে কেন দাওয়াত পান না? আমার বাড়ি না মেয়ের গায়ে হলুদ চলে ছাদে, আছে না নেই? চারিদিক দিয়ে পর্দা পর্দা লাগাইছে, দেওয়াল করছে কলা পাতা খেজুর পাতা দিয়ে পর্দা, ভিতরে দিয়া চাস্তো ভাই, মামতো ভাই, চাস্তো বোন, মামতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, সদরঘাট সব বেপর্দা, ভেতরে সব চোখের জেনা, জবানের জেনা, দর্শন। চোখের দেখাকে কি বলে? দর্শন থেকেই হয় ধর্ষণ। দর্শন থেকে কি হয়? এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য আগে দর্শন বন্ধ করো। দর্শনকে বন্ধ করার জন্য কি বন্ধ করতে হবে? দর্শন। এজন্যই তো আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এই মুমিন, তোমাদের নজরের নিচে করে রাখো, বেগানার থেকে নিজের নজরকে হেফাজত করো। মুমিন বললে এখানে ছেলেও বুঝায়, মেয়েও বুঝায়, নারী পুরুষ সব। এরপর আবার আলাদা নারীদেরকে বলে, এই নারীরা বেগানার দিকে তাকাবি না, নজর নিচে রাখ। কারণ দর্শন থেকেই তো ধর্ষণ শুরু হয়ে যাবে। ধর্ষণ বন্ধ করার জন্য দর্শনকে বন্ধ করো। রহমতের নবী ঘরে আছেন, পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, আরো বিবি। একজন অন্ধ সাহাবী ঢুকছেন বাড়ির মধ্যে, জানালা দিয়া তাকাইলেন, নবী বলেন নজর নিচে করো রে বিবি। বলে অন্ধ দেখে না। রহমতের নবী বলেন, ও বিবি, যদি সে তোমাদের দেখে না, তোমরা যে দেখো তাতেও গুনাহ হবে। দেখে দেখে যদি অন্তরে জিনার আবেগ উঠায় নাও, তাহলে তোমার কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য দর্শন বন্ধ করো। বুঝাইতে বুঝাইতে কই গেলাম? ওই যে সন্তান বাজারে যায় টাকাও হারাইছে, বাজারও করতে পারে নাই। জমিনের মধ্যে কিছু মানুষ আল্লাহ ঈমানের টাকা দিয়া পাঠাইছে, যাও জমিনে গিয়ে আখিরাতের বাজার করো। নামাজের আমল, বাজার মানে আমল, নামাজের আমল, রোজার আমল কবরে গেলে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। কিন্তু কিছু দুনিয়াদার দুনিয়াতে এসে দেখে এত সুন্দর সাজানো গুলশান, এত সুন্দর রং বেরঙের বাড়ি আর গাড়ি, এগুলো দেখতে 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 পাগল হইয়া আখিরাত আছে বলে মনেই নাই। এমন এমন অবস্থায় কিছু মুমিনেরা ঈমানেরও হারাইছে, ওই ছেলের মতো টাকা হারাইছে, ঈমানেরও খবর নাই। মজা করতে করতে গেছে হিন্দুদের মন্দিরে গিয়া, ওখানে গিয়ে খাইছে সন্দেশ, খাইয়ে লইয়া কয় তোমরা কও ভগবান, আমরা কই আল্লাহ।
এটা তো আর বেশি ডিসটেন্স নাই, ডিফারেন্স নাই, মানে ঈমানও হারাইছে বহু বেঈমান আছে না নাই? আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, বেঈমানের বাড়ি গাড়ি গুলশান দেখে পাগল হইসলে এটির কোনো ভ্যালুই নাই। দেখো না, নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ। তাকাইয়া দেখ আমেরিকা, গোটা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে, আমেরিকা রাশিয়া। তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে, পুরা গ্রাম শুদ্ধা, বাড়ি শুদ্ধা খালি আগুন আর আগুন। এই ফেসবুকের গোলামেরা কি আকাম করো, এগুলি দেখো না কি নিভজে আগুন। আমি এখন আজকের খবর জানি না, নিভজে আর চিন্তা করতে পারে। জাহান্নাম দেখো নাই? তাকায় দেখ আমেরিকায় জাহান্নাম চলতেছে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কয়েক মাস আগের খবর, ওই যে টাইটানিক দেখার জন্য গেছিল আবার ছোট একটা যান নিয়া, পাকিস্তানের বড় টাকাওয়ালা, শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে, সব সহ চলে গেল, আর ফেরত আসে নাই। আল্লাহ চোখের সামনে দেখায়, বড় লোকের বিল্ডিং দেখা পাগল হইস না রে বড় লোক, আফসোস করিস না রে গরিব। কি লাভ হবে ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করিয়া যদি বিল্ডিং সারিয়া জঙ্গলে গিয়া ঘুমানো লাগে? সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে লাভ কি যদি টাকা 14 গোষ্ঠীর কেউ খাইতেই না পারে? ওই চেয়ারে বৈশা মাস্তানি করে লাভ কি যদি একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বড় লোকের বাড়ি গেলে দেখুন এটি স্বপ্নের মতো। একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বইয়া, পা লড়াইতেছে, সামনে নাস্তা আসতেছে হরেক রকম, স্বর্ণের পেয়ালা, কি বড় দামি নাস্তা আসতেছে, টেবিলে সাজানো, সিংহাসন জমিন থেকে অনেক উপরে, হাওয়ায় উড়ে তার সিংহাসন, এত সুন্দর সাজানো সিংহাসন, ডানে বামে ভক্ত জিন ফেরেশতা সব তার অনুগত,
এত মজার সিংহাসন দেখা নাস্তা রেডি, কত রং বেরঙের কলিজা, কত সুন্দর পায়া, পাখি বুনা, জীবনে আর 14 গোষ্ঠী কেউ দেখে না এই পরিমাণ নাস্তা। খাবে 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 খাবে, ঠিক এমন টাইমে সজাগ হয়ে দেখে সেরা খাতা নিয়ে হইয়া রইছে বালিশের ভিতরে। কই গেল বিলকিসের সিংহাসন, স্বর্ণের প্লেটের নাস্তা গেল কই, দেখে সেরা খাতা। আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমার আমার। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোর আপনজনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা, বেলেট দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল, বাঁশ বাগানে কবর খনন কর, ঘরের পাশে দিস না, আমাদের ভয় লাগে, দূরে ফালা। এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা মনে কষ্ট নিস না, একটু ধৈর্য ধারণ কর। কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। আসামি থানায় নেওয়ার পরে কোর্টে উঠার লাগে না, কোর্টে উঠাইব, পুলিশ ধরে নিচে নাস্তা টাস্তা খাওয়াইয়া কোর্টে উঠাইব, কোর্টের বিচারপতি রায় দিব, এটার রিমান্ডে দে, এই কর সেই করে, এরপরে না শেষ হইল। উম্মা কোর্টে উঠানোর আগে আটতে না, কি ওখানে মাজা সাইজ হয়ে গেছে গত রাত্রে হাত দিয়া না পাইয়া, কি আছে না নাই? থানায় নিয়ে, আরে মাই, পুলিশের মায়েরার নিয়ম নাই, মারে কেন কয় হাত দিয়াতে তো মায়ের বন্ধ। কিয়ামতের ময়দানে বিচার হবে আসল, কবরে গিয়েই তো শাস্তি শুরু হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আখিরাতের বাজার করার জন্য পাঠাইলেন। এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই। আপনারা যারা আখিরাত আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া জিকির করেন, নামাজ নাই, রোজা নাই, টাকা নাই, পয়সার পিছনে ঘুরতে ঘুরতে হালাল হারামের ভেদাভেদ নাই, বাস্তবে মিলাও। বরং তোমার বলার সাহসটাই তো নাই। আমি বলি তা শুনো, তাকায় দেখো, এত বাহাদুরি করিয়া কই গেল, নাই শান্তি, সবার চোখে পানি, দিলের মধ্যে ব্যথা, সবার অন্তরে কষ্ট। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। আর যারা নবীর আদর্শ নিয়ে চলি, আল্লাহ শুকর হিসাবে বলি অহংকারী না, আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কিসের? আমাদের কোনো টেনশনই নাই। কত চোরারা মনে মনে ভাবছিল, দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী লীগ না থাকলে এরাও থাকবে না। না, ওলামায়ে কেরাম আগেও ছিলেন, এখনো আছে, থাকবে। তোমরা দালালেরা থাকবা না। আল্লাহ যারে সম্মান দান করবেন, ওই বান্দা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। এই হুজুর গো সম্মান, এটা কিন্তু আমি বুঝাই না, আরো খোলামেলা আলোচনা করি, খেয়াল করো। ও যুবক বাবারা, তোমরা এটা মনে কইরো না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাড়ি রাখো, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগাও, মাদ্রাসায় যাও। আমি পাঁচকল্লি টুপিওয়ালা হুজুর, পাঁচকল্লি তোমরাও লাগাও। আমি তাবলীগের লাইনের সন্তান, তোমরাও যাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস। আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও, না হয় ধ্বংস। না, পড়ো পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। দোয়া করে গেলাম, বান্দা তুমি ওই লাইনেই থাকো, কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই। কারণ এই পরিমাণ মাদ্রাসা, ছাত্রেরও অভাব নাই, থাকারও জায়গা নাই, হুজুরেরও অভাব নাই। আমার দেশে এখন অভাব, ভালো ডাক্তার নাই, ডাকাত দিয়া লাভ কি হবে? আমার দেশে ভালো প্রফেসর নাই, আমার দেশে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, তবে বেয়াদব দরকার নাই। এজন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন কলামিস্ট হও, একজন সাংবাদিক হও, একজন ডিসি, এসপি, এমপি হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা, শিক্ষক, আলেমরা কষ্ট না পায়। কারণ এই 3 জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে, তোর জিন্দেগি বরবাদ। মা বাবার বরদোয়া লাগলে তোর জিন্দেগি শেষ। শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, লেখাপড়া শেষ। দিবেন কে?
আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। এবার আরো বাস্তবে দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো ছেলে, জীবনে কোনোদিন আলিফ বাতা শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমিই বলো এদের মধ্যে 5 বেলার নামাজি আসেনি? তুমি পারো না কেন? কার বরদোয়ালয়ে দুনিয়াতে জন্ম নিছো? এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো বাবা, পাও ধরে বলছি, রাগ করো না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। তাহলে এই হালাত কেন? কয় কি কয়, মাথায় ভাগরি, বড় দাড়ি, বড় জামাই, হালাত কেন? আমি ঢাকা কলেজে পড়ি, মা বাবার দোয়া আর আলেম ওলামার নেক নজর লাগাইছি। তুমি এইভাবে কলেজে যাও? বলে হ্যাঁ এভাবেই যাই। কলেজে গেলে ঝামেলা হয় না? কিসের ঝামেলা? কলেজে গেলে এই অবস্থায় যাই, ক্লাস করি, দাড়ি কাটি না, ক্লাস করি, পাগড়ি খুলি না, ক্লাস করি, জামা খুলি না, ক্লাস করি, নামাজ ছাড়ি না। বিনিময় শিক্ষকেরা দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসের মধ্যে মেয়ে আসেনি, ছেলে আসেনি? আছে তো। ডিস্টার্ব করেনি? কয় করে না। আমার বন্ধুরা মাঝে মাঝে আড্ডা মাড্ডা দেয়, আমারে যখন টান দেয়, আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা আমার সাপোর্ট দিয়া কয়, এই ও তো একটু আল্লাহর পথে আছে, ওরে সাইরাতে ডিস্টার্ব করিস না। যুবক বানায় বলতেছি। তাহলে অবশ্যই তোর কপাল খারাপ, তুমি পারো না কেন? আমি কি বলছি কওমি মাদ্রাসায় যাও? আমি বলছি তুমি তসবিহ লও? আর কেমনে বুঝাইলে বুঝবা বলো? ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন, একজন আর দুইজন না, কেউ বলে 90, কেউ বলে আরো বেশি, লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মঈনুদ্দিন খুশি না বাজা? আম্মা জানের সামনে একদিন খুশি, আনন্দিত। মা কয়, এই মঈনুদ্দিন এত আনন্দ কেন? কয়, মা আল্লাহর শুকর, আমার হাতে এত লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। এরে পর্দা জানেন আম্মা জানেরা শুনে দিন ডাক দিয়া কয়, মা আপনার অবদান কি বলেন? আম্মা জান ডেকে বলে, রে মঈনুদ্দিন, আল্লাহর জাতের কসম, তুই যেদিন আমার গর্বে আসছো, আমি এক রাত আর ঘুমাই নাই। রাতের যখন গভীর হয়, দোয়া করছেন। ওরে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য, ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখাইছেন। বারবারে দোয়া পড়ো, রব্বানা, ও আমার রব, তুমি আমাকে নেককার সন্তান দাও। এমন সন্তান আল্লাহর ওলি হবে না তো কাটটা হবে? এরে আম্মা জানেরা, এই কারণেই তো আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো আপনারা তো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মায়ের মতোই তো আপনারা দামি নারী। মারিয়াম আল্লাহর সতী সাধ্যী একজন পেয়ারা বান্দি, ইমরানের ঔরসে আল্লাহ দান করছেন। এই দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এরে আম্মা জানেন, আপনারাও জানেন, এত বড় বেঈমান ফেরাউন
তার স্ত্রী আসিয়া আল্লাহর উপরে এত মহব্বত নিয়া আল্লাহকে আপন করলেন।